এই তো এসে গেছি আমরা। এই যে আমাদের বাঁধ স্টেশনে এসে গেছি। ওখানে বাঁধ ছিল, এখানেও বাঁধ আছে, সব মাঝখানে আমার বাঁধ থাকেই। কই 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 আমার আউ বাপি কই, দেখতে পাচ্ছি না তো। কই 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 ইমা, কি ফোকলা? এই ফোকলা তুই কেন এসছিস? আর তোর দাঁত কই রে? দাঁত কই? দাঁত দেখতে পাচ্ছি না তো। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতেই যে সিনটা হলো, বুঝতেই পারছেন কাটার মধ্যে হচ্ছে গামলা আর তার ফোকলা। তো গামলা আর ফোকলার মধ্যে একটা ইন্টারাকশন হয়েছে, যেটা কিনা আমরা দেখতে পাইনি। তো কেন দেখতে পাইনি, কি জন্য দেখতে পাইনি, সেসব নিয়ে বলবো। তো সবার আগে বলি যে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে। অবশ্যই আজকে টিনের ভিডিও দেখলাম, সেই ভিডিওটার মধ্যে থেকে যা যা বলার দেবো, আর তার সাথে আচ্ছা করে একই খাটে শুয়ে দুটোকে আচ্ছা করে দেবো টিন আর টিনের দালালকে, ঠিক আছে? তো মানে আমি দেবো না আর কি, ওদের মানে ওই ফোকলা দেবে, আমি শুধু সেগুলো বলবো, বর্ণনা দেবো। তো যাই হোক, ভিডিওর মধ্যে কি দেখলাম যে সেই আবার খুঁজতে চলে গেছে বারোয়ারি খুঁজছে। ওর মনে বারোয়ারি এমন মনের মধ্যে গেঁথে গেছে, কি অবস্থা কি বলবো। সীমাকে খুঁজতে বারোয়ারি চলে গেছে। বারোয়ারি মাঠ দেখালো, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখালো। এই যে এটা বারোয়ারি মাঠ, এখানে কত খেলেছি। না, এখানে খেলেনি, ওখানে খেলেনি। ওখানে খেললে তো সীমার কাছে সব খবর চলে যেত। খেলেছে তো অন্য জায়গায়, অনেক খেলা খেলে, কোথায় কখন কি খেলে ভুলেই যায়। তো সেখানে দেখলাম যে বাড়িতে চা জোটেনি ভাই, বাইরে এসে চা খাচ্ছে। মানে আজব ফ্যামিলি এদের, আজব ফ্যামিলি। একটা বাড়িতে একটা যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা শুভ হোক অশুভ হোক, যে কোনো অনুষ্ঠান হলে একটা বিশাল বড় করে চায়ের আয়োজন থাকে। আর এরা তো চাখোর ফ্যামিলি, ও নিজেই বলেছে। মানে এমন ফ্যামিলি যে সেখানে পাত্তা না পেয়ে বাধ্য হয়ে চলে যায় দোকানে গিয়ে চা খেতে হয়। তো যাই হোক, সেই পাড়া চড়ানির মতো চড়ে টড়ে আসলো। তো এবার বুঝলাম যে বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার আগে যে দৃশ্যটা দেখলাম, বাবা, আমি বিশ্বাস করুন, আমি ভাবছি যে গামলা ধরবো চোখের তলায়। না, গামলায় হবে না। মানে এত চোখের জল কোথায় রাখছিল ভাই। দেখছি যে এই যে গামলারা বাড়ি ফিরছে, টোটোতে চেপেছে, তার জন্য তার মানে এদিকে গামলার মা কাঁদছে, ওদিকে গামলার মামি কাঁদছে। কি খর্ণ করে কাঁদছে বাবা। মানে যারা নাকি চৌকির ওপর ওই বুড়িটাকে ফেলে রেখে দিয়েছিল যে কবে পটল ডাঙার টিকিট কাটবে, তারপর গিয়ে আমরা সমস্ত কিছু ঝাড়া হাত পা হবো, তাদের এই নাটকে মানে কি বলবো, ছিমালিপনা দেখে কাদের খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, ওরকম ছিমালদেরই ছিমালি ভালো লাগবে। তাছাড়া যারা ভদ্র মানুষ, যারা সত্যিটা দেখতে জানে, তাদের কখনোই এই মেলোড্রামা ভালো লাগবে না। তো যাই হোক, সেখানে কি মানে এরকম সম্পর্ক যে কিনা প্রথম দিন গেছিল সেখানে মাছ স্বাদেনি, সেখানে আজকে চলে যাচ্ছে বলে কি কাঁদছে। হ্যাঁ, কাঁদবে তো বটেই। এদের ঝেড়ে টুকটাক খাচ্ছিল, তো এই যে চাটা করতে হলো না, নিয়ে গেছে ওই ধবলাই নিয়ে গেছে। ধবলা নিয়ে গিয়ে চা খাইয়েছে সবাইকে, কারণ ও তো সবচেয়ে বেশি বড় লোক ওখানে। তো ও তো সবসময় মানে যে সম্পর্কেই, এখন যে কোনো সম্পর্কেই ও ভাত ছড়াচ্ছে, আর কাকগুলো ওর কাছে সব এসে করছে। তো যাই হোক, যতই যাই বলুন, এই যে মেলোড্রামাটা হলো, তাতে এটা বুঝলাম যে ওদের পরিবারে কারোর সাথে কারোর বন্ডিং ঠিকঠাক থাক না থাক, বৌদি আর ননদের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক থাকে। সেই জন্য দেখুন, আজকে এই গামলাও কিন্তু যে পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই, যে পরিবারটাকে ওর মাটিতে ধুলোয় মিশিয়ে দিচ্ছে, পারলে একটা মানে ওই বাড়িটা উড়িয়ে দেয়। পারলে ওই বাড়িটা ওর যদি হাতে থাকে তাহলে বুলডোজার চালিয়ে উড়িয়ে দেয়, সেই বাড়ির সাথে সম্পর্ক নেই। কিন্তু দীপভাই মানে ননদের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক আছে। তো এরা এই জিনিসটা বুঝতেই পারছি যে ধারাবাহিকতা এদের মধ্যে চলছে। সেই জন্যই দেখুন না যে আজকে ওর যে বৌদি হচ্ছে, তাকেও বিয়ের আগে গরিব ঘরের মেয়ে, হ্যাঁ, ওরা তো কিছু দিতে পারবে না বলে ছোট করেছিল, তাও সেই মেয়েটা এখন ওর পেছন ল্যাং ল্যাং করে। তো এই জিনিসগুলো বুঝতে পারি ওদের বন্ডিং এর মধ্যে এই জিনিসটা আছে, যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাক না থাক, মা সন্তানের মধ্যে বন্ডিং থাক না থাক,
বৌদি ননদের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক থাকবে। আমার মনে হয় এরা ওই পার্টনার অফ ক্রাইম যেরকম হয় না, ওই রকম আর কি, যে একে অপরকে সাহায্য করে এগিয়ে নিয়ে যায়, সেই জন্যই এত ভালোবাসা। তো সেখানে ওর ওই যে লাইফা দাদাটা, সেও দেখলাম লাফালাফি করছে। তো যাই হোক, সেখানে একটাই জিনিস, আগের ভিডিওতে আমি দেখলাম অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে আমি যে জিনিসটা আমার চোখে যেটা দেখেছি সেটা আপনাদের চোখেও পড়েছে, যে লাইফা ওর ওই আত্মীয়, যে ওর এক বোনের মেয়েকে যেভাবে চটকাচটকি করছিল, সেটা সত্যি খুবই কুরুচিকর, খুবই কুরুচিকর। তো যাই হোক, এখানে এবার দেখলাম যে ফিরবে। তো প্রথমে যেটা ফিরলো তখন জেনারেল কম্পার্টমেন্টেই উঠলো, কারণ বুঝলাম যে লাইফা আছে সেই জন্য মনে হয় জেনারেলে উঠলো। তারপর যেই কামরাটায় উঠলো সেটা আমি বুঝতে পারলাম না ওটা লেডিস কামরা নাকি ওটাও জেনারেল ছিল, সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, কারণ এত ক্লোজে দেখাচ্ছিল ওদের অ্যাক্টিভিটি, সেখানে আমি অতটা খেয়াল করতে পারিনি। তো যাই হোক, এখানে বক্তব্য সবার আগে আসি টাইটেলের মধ্যে। তো টাইটেলের মধ্যে কি লিখেছে, যে আমি বাংলাদেশকে পছন্দ করি না, তাই জন্যই বাংলাদেশি কাউকে আমি স্ট্রাইক দিয়েছি। এটা একটাও মানে সবাইকে খুলে বলবে। আর তার সাথে সাথে কি লিখলো, ঘোড়া মাস ঘোনা স্টেশন। বাহ, মানে আর এর যে দালালগুলো আছে, এর যে পোষা দালালগুলো আছে, সেই দালালগুলো বকে বকে ওদের গলায় রক্ত উঠে যাচ্ছে যে আমাদের এই ধবলা ও কন্ট্রোভার্সির ক জানে না, ইংলিশে তো সিও জানে না, আর বাংলায় কন্ট্রোভার্সির ক জানে না, তাকে সবাই নিয়ে এত কন্ট্রোভার্সি করছে, এত কথা বলছে। এদিকে মানে ওর চ্যানেলটার জন্মই হয়েছিল কন্ট্রোভার্সি দিয়ে। ওর চ্যানেলের যে প্রথম ভিডিও সেটাই তো কন্ট্রোভার্সি দিয়ে। কেন রে, কেন 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 তোর ভাল লাগছে না? আমি এখন ল্যাটা মাছ নিয়ে আছি, তোর ভাল লাগছে না? আসলে কি বলবে, ভালো লাগবে কি করে? মানে যে মাছ নিয়ে খেলতো, পটল সাইটিং মাছ, সে তো অনেক পুরনো হয়ে গেছে, এখন ল্যাটা মাছ দরকার, একটু ল্যাটা মাছ। আসলে ও যখন পটল সাইটিং নিয়ে খেলতো, ও তো বাচ্চা বাচ্চা ছিল, হ্যাঁ, তো দুটো বাচ্চা ভালো সুন্দর খেলেছে। এখন তো ও বাচ্চার মা হয়ে গেছে না, তো সেই জন্য ওর এখন একটু ল্যাটা দরকার, একটু ল্যাটা ফ্যাটা দরকার। তো যাই হোক, এটা নিয়ে ডিটেলে আবারও আসবো বলছি। তো সেখানে বলুন, এই টাইটেলটাই তো সম্পূর্ণটাই কন্ট্রোভার্সি করার জন্যই, কারণ ভালো করে দেখে নিয়েছেন যে ওর ভিউজ কিন্তু হঠাৎ করে অনেক কমে গেছে আর কমে যাবে। হিস্ট্রি তুলে দেখে নিন যে যেসব ক্রিয়েটাররা স্ট্রাইক দিয়েছে তাদের ভিউজ সম্পূর্ণ ধসে গেছে। কেন বলুন তো? স্ট্রাইক একরকম হয়, এক হচ্ছে আমি আপনার ক্রিয়েটিভিটিটাকে চুরি করে সেটাকে চালাচ্ছি, আপনার ক্রিয়েটিভিটিটা চুরি করে চালিয়ে আমি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি, সেটা একটা আলাদা জিনিস। সেই যে স্ট্রাইকটা, সেটার জন্য সেটা ইউটিউব বোঝে, কিন্তু যেই স্ট্রাইকটা শুধুমাত্র কোনো ক্রিয়েটার ও অপর ক্রিয়েটারকে তার মুখ বন্ধ করার জন্য, তার ক্ষতি করার জন্য, তাকে নিঃশেষ করার জন্য করে, সেই স্ট্রাইক কিন্তু তার ফল ইউটিউবের অ্যালগোরিদমও দেখায়। তো ইউটিউবের অ্যালগোরিদমও খুব ভালো করেই বুঝতে পেরেছে যে একে নিয়ে ভিডিও করা হচ্ছিল, সেই জন্য এর মুখ বন্ধ করার জন্য ও স্ট্রাইকটা দিয়েছে। তো ইউটিউবের অ্যালগোরিদমও কিন্তু ওর রিচ কমিয়ে দেবে, আর দর্শকরা তো ওর মুখে থুতু ফেলতে যাবে না দুদিন পর। দেখে নেবেন আজকে এই যে এত বড় চ্যানেল রুমালির সাবস্ক্রাইবার সংখ্যা রেখেছেন, এদিকে ভিউজ দেখুন গিয়ে, সেখানে সন্দীপের যা সাবস্ক্রাইবার সংখ্যা, সেই অনুযায়ী কিন্তু ওর এই রুমালির চেয়ে অনেক বেশি ভালো ভিউজ হয়। যদি দেখা যায় কোনো চ্যানেলটাকে, যদি তার অ্যানালিটিক্স দেখা যায়, তাহলে বোঝা যাবে যে সন্দীপের চ্যানেল কিন্তু অনেক বেশি উপরে। শুধু ভিউজ দিয়ে বিচার করবেন না, আরো অনেক কিছু দিয়ে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম সে বিচার করে। এটা একটা বিশাল বড় ব্যাপার। এই অ্যালগোরিদমটা এখনো পর্যন্ত অনেক যারা ওই টেক চ্যানেল করে, তারাই পর্যন্ত এখনো এটা একই ফান্ডায় কাজ করে বুঝতে পারে না। হ্যাঁ, একই ফান্ডায়, কিন্তু এ বোঝে, অনেক কিছু বোঝে। তো এটাও বোঝে যে কে কার ক্ষতি করার জন্য মানে পা বাড়িয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে এই যে আরশের চ্যানেলটা যদি উপরওয়ালা না করে চলে যায়,
যদি চলে যায়, আমরা সবাই অনেকেই চেষ্টা করছে, সবাই মেল করছে সেই ভদ্রলোককে যে কিনা আমেরিকায় থাকে, তাকে সম্পূর্ণ বলা হয়েছে যে এই মহিলা যে কিনা তার হাজবেন্ডের ওপর চিট করছিল তাকে এক্সপোজ করছে, তাই জন্য তার মুখ বন্ধ করার জন্য ও স্ট্রাইক দিয়েছে। আজকে এই আপনারা যারাই আমেরিকান আছেন, মানে আমেরিকায় যারা থাকেন প্রবাসীরা, তারা খুব ভালো করে জানেন যে ওখানে চিটিং জিনিসটা কি পরিমাণ অপরাধ। ওখানে ডিভোর্স কথায় কথা হয়, স্বামী নাক ডাকছে বা স্ত্রী নাক ডাকছে, একে অপরের সাথে শুতে পারছে না সেই আওয়াজে, তার জন্য ওরা ডিভোর্স নিয়ে নেয়। এই ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট ওরা করবে না, ডিভোর্স নিয়ে নেয়, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জানে যে তার স্ত্রী বা তার স্বামী তার উপর চিট করছে না, এটা বিশাল বড় অপরাধ। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমেরিকান একজন প্রেসিডেন্ট কিন্তু এরকম ভাবে তার পুরো লাইফ নষ্ট হয়ে গেছে, সে তার সেক্রেটারির সাথে চিট করেছিল। তো সবাই সেটা জেনে নিয়ে তার যে আজকে কি হাল সবাই আমরা জানি। সে ওই একটা ভুল করে ফেলেছিল, ওই ভুলের কিন্তু ক্ষমা নেই। তাহলে ভাবুন এখানে এই টিনের দালাল, আগে বলে নি একটু, হ্যাঁ, টিনের দালাল বলছে যে সন্দীপ ওকে কেন একটু ক্ষমা করে দিতে পারতো না। তো আমি অনেকবার বলেছি, তাও একবার বলি, যে ওদের এই ঘটনার সূত্রপাত কিন্তু অনেকদিন আগে থেকে সন্দীপ দীঘার থেকে বুঝেছে। তখনও কিন্তু ও বুঝতে ওকে দেয়নি, ও দেখছিল যে ও কতটা কি এগিয়েছে, দেখেছে, বুঝেছে। 14 তারিখ, আমরা কি 14 তারিখেই জানতে পেরেছিলাম যে ওর পরকীয়া আছে? জানতে পেরেছি কি 14 তারিখ যখন সন্দীপ জানতে পেরেছে তখন তো ক্ষমা করে দিয়েছে। তারপরেও কেন আবার ওর রস সামলাতে না পেরে চায়ের বাটির মধ্যে রস উগড়ে দিয়ে ওখানে গিয়ে রিলস করে ওকে দেখাচ্ছে? সেটা জেনেও তো ক্ষমা করে দিয়েছে। তারপর যখন সালিশি সভা হলো সেখানে ক্ষমা চাইলো, সেখানেও কিন্তু ক্ষমা করে দিয়েছে। আমরা কিন্তু তখনও জানি না, কাউন্টিং চলছে, ঠিক আছে। তারপর সেই রাতে ওখানে এসে তখনও তো ওর সাথে কথা বলতে গেছিল। মানছি রাগের মাথায় যদি কিছু বলেও থাকে। তো এখানে আমি সন্দীপকে একটাই কথা বলবো, সন্দীপ এটা তুমি খুব খারাপ করেছো। এই রেড ফেড কেন ঠিক করতে গেছো? রেড কাকে লাগে? রেড কার উপর রেড লাগানো হয়? যার কোনো মূল্য আছে, এর কোনো মূল্য আছে? দেখো সে সময় ফ্রিতে ভার্চুয়াল জিনিস করেছে, এখন দেখো তোমার কাছ থেকে সরে ও কি কিছু নিচ্ছে না, উল্টে দিয়ে করছে। তো রেট আবার কি? ভুল হয়েছে। শুনছি নাকি দালাল বলছে যে সন্দীপের নাকি অনেক বন্ধুদের ওর ওপর লোভ ছিল। সেটা শোনা গেছে। তো যার লোভ ছিল সে কি করলো? ফেসবুকে যোগাযোগ করে একটা ছবি দিয়ে দিত ল্যাঠা মাছের, দেখতে হেসে খুলে চলে যেত, ওখানেই থাকতো। ভুল হয়েছে, বুঝতে হয় যে রেটটা কার লাগাতে হয়। দেখোনি বিয়ের আগে 5 দিন তোমার বাড়িতে এসেছিল, তো 5 দিন তোমার বাড়িতে ছিল, খেলাধুলা করেছে। সে সময় যদি তুমি বলতে যে না আমার এই মেয়ে পছন্দ হচ্ছে না, তাহলে কি হতো? ওই মেয়ে কারুর ঘরে তো কুমারী হয়ে থাকতো, কুমারী দুলহান হয়ে তো থাকতো। তো এখান থেকেই বুঝতে হতো। এই যে যেরকম ওর মা এখন ছেলের জামানি সামলাতে পারছে না বলে যেভাবেই হোক সবাইকে চেপে চুপে কোনো মতে বিয়ে দিয়েছে, কারণ জানে তো ও ঠিক নেই, ও কোথায় লাফাতে চলে যাবে, এরা ফেসে যাবে। তার উপর যেরকম চাইল্ড অ্যাবিউসার, ওরকম যদি কোনো বাচ্চার সাথে কিছু করে ফেলতো তাহলে তো আর বলার কথা নেই। ওর মা খুব ভালো করে জানে, বলা যায় না ওদের আশেপাশে কোনো বাচ্চার সাথে করেছো কিনা, সেই জন্যই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। তেমনি ওকেও নিয়ে গেছে, চল দেখে আসি, দেখ এখানে ভালো একটা পটল শাটিং মাছ আছে, চল। তো যতদিন খাবার খেয়েছে, কতদিন আর ভালো লাগে এক জিনিস, তাই না? কারণ জানো তো যে জিনিসের এরকম স্বভাব থাকবে সে এক জায়গায় থাকবে না। তুমি কি ভাবছো এখন যেখানে আছে সেখানেও ও থাকবে না? ভুল করেছো খুব। যে ফ্রি কামাল তার জন্য রেট লাগানোর দরকার ছিল না, তার জন্য কোনোভাবে রেট লাগানোর দরকার ছিল না, ঠিক আছে। আজকে তোমার মায়ের ছবির পাশে রেট কত এই কথাটা বলেছে, যে এই কথাটা বলেছে তাকে বলছে সে তো কোনো ভালো খারাপ কথা বলেইনি,
তার নাম নিচ্ছে, তাহলে ও এটাকে সমর্থন করলো। তাহলে ও যখন সমর্থন করছে যে একটা মায়ের রেট জিজ্ঞাসা করা সমর্থনযোগ্য, তাহলে আমি বলছি ওর তো কোনো রেট নেই, ফ্রি, ও সবাইকে ফ্রিতে দিয়ে বেড়ায়। সময় তোমরা এতক্ষণ কি ভাবছো? এতক্ষণ তোমরা কি ভাবলে? সময় দেয় গো, সময় দেয়। তো যেরকম কিনা এখন দিচ্ছে। তো যাই হোক, ভিডিওর মধ্যে তারপর দেখলাম যে ওই ঘোড়া দেখালো যে এই যে ঘোড়া এসে গেছে, কিন্তু আমরা নামিনি, আমরা এখনো নামিনি, আমাদের এখনো যেতে হবে। তো ওই বাদে যাবো আমরা, বাদ। তো সেখানে বাদে গিয়ে কি তা বললো যে তো বাপি আসবে। তাহলে হঠাৎ করে কেন বলো তো? তার পরের সিনটাই আমরা দেখলাম যে ও বাড়িতে পৌঁছে গেছে। তার কারণটা কি? কারণ এই যে অশুভ শক্তি বলেছে এলাকাবাজকে, এই আর কতক্ষণ বসে বসে হারামে খাবি রে? এই যে আমি বলেছিলাম, মনে আছে, আমার ভিডিও কিন্তু দেখে। তো বলেছে এই আর কত হারামে খাবি, সবার চোখে পড়ছে, যা হাফ প্যান্টটা ছেড়ে বা হাফ প্যান্ট পরে, তোকে তো ওরকমই লাগে, যা গিয়ে নিয়ে আয়। সারাক্ষণ বসে বসে গিলছে শুধু, কোনো কাজ করে না, কিছু না, বলে ওকে পাঠিয়েছে টোটোওয়ালা করতে করতে পাঠিয়েছে। এবার ধবলা বেরিয়েছে বাপি। তারপরে যে এই ফোকলা, এই তুমি কেন এসছো? আমার এত সুন্দর একটা কন্টেন্ট পুরো হারিয়ে গেল, আমি ক্যামেরা নিয়ে রেডি যে বাপি আসবে, আও বাপি করবো, সেখানে তুমি কেন আসছো? তোমার কাজ এখানে, আর দাগ কই? আমি ছিলাম না? কোথায় পাপড়ি চাট খেতে গেছিলে? কোথায় চাট পাপড়ি চাট? সেখানেই তুমি তোমার ফোকলা দাঁতটা ফেলে এসছো। ভেতরে ঢুকে গেছে নাকি? মানে ওই যে ঠোঙার ভেতরে ঢুকে গেছে নাকি? যে ঠোঙার মধ্যে চাট ছিল আর কি, ঢুকে গেছে, এইরকম দিয়েছে। সেই জন্য আমরা দেখতে পেলাম না, সেই জন্য আমরা ঘরের ভেতরের দৃশ্য কিছু দেখতেই, মানে ওই টোটোওয়ালা দেখতে পেলাম না, বুঝলেন? তো এইটাই হচ্ছে আসল কাহিনী, শুনুন। তো যাই হোক, এবার বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে বলছে যে খুদ করছে, ঘর দর পরিষ্কার। এই যে দরকার ছিল কানের নিচে দুটো বাজানোর উচিত ছিল এই কবিতার চোরে, যে আমরা ছিলাম না, তুই ঘর দর পরিষ্কার রাখবি না। তো এই যে ঘোনা দেখালো, যে ঘোনা যে আমরা এখানে কিন্তু নামিনি। তুই নামবি কেন? এত সুন্দর কেবিন বানিয়ে দিয়েছিস, তুই নামবি কেন? ও তো ওখানেই কেবিনে টাকি করে, তাই না? বুঝতে পারি। তো সেই জন্য সে তো ওখানেই আছে। তাহলে আর কি করে, মানে আমাদের আপডেট না দিলেও আমরা আপডেট পেয়ে যাই আপডেট। কারণ দেখ, এই যে তোর দালালগুলো যে কথাগুলো বলে, সেই আপডেট গুলো কোথা থেকে পায়? হ্যাঁ, কোথা থেকে? বল কোথা থেকে বল। তোকে বলেছিলাম না যে যদি ক্ষমতা থাকে তুই বলবি, প্রমাণ দিবি যে শিলা দেবীর সম্পর্কে তুই যে কথাটা বলেছিস, হয় প্রমাণ দিবি, নয়তো আরুষের একটা স্ট্রাইক তুলে নিবি। তুলেছিস? এখন বলছে দীপ ভাই থ্যাংক ইউ, তুমি আমার সিলি দিদির স্ট্রাইক তুলে নিয়েছো, তাই জন্য সিলি দিদির স্ট্রাইক তুলে নিয়েছো। হ্যাঁ, ও তো তুলবেই, মায়ের রেট জিজ্ঞাসা করেছিল না, সেই জন্য তো আনন্দে উচ্ছ্বাসে তুলে নিয়েছে। যদিও এখন অনেকে অনেক কথা বলছে যে ওটা নাকি কপিরাইট স্ট্রাইক ছিল, তাই জন্য নিজের থেকেই উঠে গেছে। তো আদৌ তাহলে ও কিছু করেছে না করেনি ভগবানই জানে। বাট 3 মাস কি হয়েছে কপিরাইট স্ট্রাইক দিয়েছে? কে জানে, হতে পারে ও তো প্রথম থেকেই ও মানে যা বলছে না শুনছে সমস্ত কিছু একটা মানে পুরো ভিডিও থেকে স্ক্রিন রেকর্ডিং করে ছেড়ে দিচ্ছে। এটা কোনো ক্রিয়েটারই নয়, বলেছিলাম, ঠিক আছে? তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে হঠাৎ করে টিনের দালাল এত কেন চিবির করে উঠলো সন্দীপের ওপর হঠাৎ করে? কি মনে হয় আপনাদের? এই সমস্ত কিছুর পেছনে আছে এই আমাদের কবিতা চোর ফোকলা বলছে যে কি করছোটা কি, সানগ্লাস পরে ঘুরছে, আপ হাই হয়ে যাচ্ছে, রিলস বানাচ্ছে, আর আমি তো কোথাও নেই, আমার জন্য কিছু করো তুমি। তো এখানে এবার দালাল বলেছে ইতনা চাটা মে ইতনাই মিলেগা, এই দূর থেকে এরকম পাপড়ি চাটে অত হয় না, যদি তুমি আমাকে আরো বেশি দাও তাহলে আমি কিছু করতে পারি। তো সেখানে বলেছে কবিতা চোর বলেছে, আজ তুমি ভালো করে ডোজ দাও, তোমাকেও আমি ডবল ডোজ দেব, ডবল।
চাট চাট পাপড়ি চাট, পুরো পাপড়ি একেবারে সম্পূর্ণ চাটে চাটে ভরিয়ে দেবো, সেরকম বলেছে। তো সেখানে এবার দালাল বলছে কি কইরা দেবে তুমি, ওই যে ধবলাটা আছে না তোমার পাশে, ধবলা ওরে এক গ্লাস বিয়ার খাইয়ে দেবো, ও ভস ভস করে নাক দেখে ঘুমাবে, ভস ভস করে নাক দেখে ঘুমাবে। তখন এই যে মামি ময়ে ময়ে সত্যি, তাহলে কিন্তু আজকে ভেরুটাকে ওই ঘরে শোয়াবো, ঠিক আছে। এই হচ্ছে দুজনের মধ্যে হয়েছে, সেই জন্যই আজকে এত ডবল ডোজ করে অ্যাটাক করেছে সন্দীপের সাথে। সন্দীপের মা ফ্রি ফ্রি ফ্রি, তাই না? তো কবিতা চোরের আশ্বাস পেয়ে কিন্তু আজ ও এত তিল মিলিয়ে উঠেছে, আর সেই 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 পুরনো কথাগুলো আবারও একবার করে বলছে। আর শুধু নিজে বলছে না, তার সাথে সাথে মানে রীতিমতো রুমালির পুরো সমস্ত ও টানছে, রুমালিকে পুরো টানছে, রুমালির বরকে টানছে, টেনে সন্দীপ আর সন্দীপের মাকে ছোট করছে, বুঝতে পারলেন? তো যাই হোক, এখানে এবারে যেটা বললাম, আজকে দেখলাম এই যে সুপার বদ্দি তো রাত কানা দিন কানা সবসময় কানা, মানে এরা যে লেভেলের দালাল না, যে লেভেলের দালাল ভাবতে পারবেন না। চোখের ওপর দেখছে যে ওর চ্যানেলটাই কন্ট্রোভার্সি চ্যানেল, তার সত্ত্বেও বলছে ও তো চোপা তো কোনোদিনও কোনো কন্ট্রোভার্সি দেয় না। তো বলছে কি দেখেছে নাকি, দেখেছেন ইনি যে আজকে যে বলেছে আমারও কিন্তু ঘুম পেয়েছে, কিন্তু আমার কিন্তু চোখ লাল হয়নি। তো আমরা কি মানে চুল ঘাসে মুখ দিয়ে চলি না চুলে মুখ দিয়ে চলি? তোমার মতো কি চুলে মুখ দিয়ে চলি যে বুঝবো না এটা কাকে নিয়ে বলছো? তোমার চোখ কিছুতেই লাল হবে না, কারণ তোমার তো চোখের তলা ফুলছে, তোমার তো অন্য ব্যাপার আছে, তোমার চোখের তলা ফুলছে, সেটা খুব ভালো করে যারা বোঝার তারা বুঝতে পারছে। তো সেই জন্য তো এর দালালগুলো তো চোখে দেখতে পায় না যে এই ধবলার যে ভিউজ আছে কোথায় গিয়ে নেমেছে। দেখবে একটা সময় দেখতে বাধ্য হবে, কারণ যখন দেখবে যে দর্শক ওর প্রতি ইন্টারেস্ট আছে, দর্শক ওর প্রতি শ্রদ্ধা আছে, দর্শক ওর প্রতি মানে বিতৃষ্ণায় ওকে দেখছে না, তাহলে ওরাও ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেবে। কারণ আমরা তো তাদের নিয়ে ভিডিও করি যে যার প্রচুর ভিউজ, তার ভিউয়ার্সরাই তো আমাদের কাছে আসবে দেখতে, তাই না? তো সেখানে দেখুন আজকে আপনারা ভালো করে ওর ভিডিও লিস্টগুলো দেখবেন, যেই সব ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি মার্কা কোনো টাইটেল আছে সেইগুলোই শুধুমাত্র 1 লাখ পেরিয়েছে। যেমন কিনা ওই যে গাড়ি কিনে দেখো তো গাড়িটা কেমন হলো, হয়নি, 1 লাখ হয়নি। সবাই মিলে পিকনিক করলাম, হয়নি। কোনটায় হয়েছে যে আমি বিয়ে করে নিলাম, তারপর মক্ষম চালটা চাললাম, আজকে স্ট্রাইক দিলাম। এই ধরনের যেগুলো ও টাইটেল দিচ্ছে, থাম্বনেল দিচ্ছে, সেগুলোই শুধুমাত্র চলছে। আর যেদিন থেকে ও স্ট্রাইক দিয়েছে সেদিন থেকে ওর কিন্তু ভিউজ কমবে, শুধুমাত্র ও সন্দীপকে আঁকড়ে আষ্টে পিষ্টে ধরে রেখে ওকে নিয়ে ইনকাম করার চেষ্টা করছে। তো যাই হোক, এই যে আরেকটা যে ভিডিও দেখলাম, মানে ভিডিও টাইটেল দেখলাম, যেটার মধ্যে কিনা ও সন্দীপকে নিয়েই ওই কথাটা বলেছিল, কি ওই যে হনুমান খুন্তা ওই কথাগুলো বলেছিল, ঠিক আছে? তো এই ধরনের সব কথাগুলো যখন ও ভিডিওর মধ্যে থাম্বনেলে লিখছে, তখনই কিন্তু শুধু ভিউজ ওর 1 লাখ হচ্ছে। তাছাড়া ওর ওই বোরিং ব্লগ দেখতে কেউ যাচ্ছে না, কারণ সত্যি বোরিং হয়ে যাচ্ছে। একটা মেয়ে যে নিজের সন্তানকে ভুলে এত সুন্দর আনন্দ ফুর্তি করছে, সেটা দেখতে শুধুমাত্র তাদেরই ভালো লাগবে যারা কিনা সম্পূর্ণ ওর মতো, তাছাড়া কারোর ভালো লাগবে না। আমরা এগুলো দেখে অভ্যস্ত নই। আমরা মা মানে সে আগে সন্তানের কথা চিন্তা করবে, তারপর সেটা করে যদি কিছু বাঁচে তবে নিজের কথা চিন্তা করবে। এটাই তো মা, তাই না? গামলা তার টাইটেলে সবার প্রথমে যে কথাটা লিখেছে কি, যে অন্যের পেটে লাথি মারতে দুবারও ভাবে না। কাকে বলছে কথাটা? কাকে বলছে? আমাকে, আপনাকে না, এটা বলছে তো সন্দীপকে, ঠিক আছে? এদিকে ওর দালালরা বলে যে ও নাকি নিজের মতো নিজে ব্লগ করে, ও সন্দীপকে টানেই না, ওর চ্যানেলটাই দাঁড়িয়ে আছে সন্দীপের ওপরে, ওর চ্যানেলটাই দাঁড়িয়ে রয়েছে সন্দীপের ওপর, আর কিচ্ছু নেই। আর যে ব্লগ ভিডিওগুলো করে দেখুন, সেগুলোতে ভিউজ কম হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, সেখানে আপনারা চিন্তা করে দেখুন, সন্দীপকে যে বলল যে তুমি
অন্যের পেটে লাথি মারতে দুবার ভাবো না। তো কার পেটে লাথি মারলো? মানে পেটে লাথি মারা বলতে হচ্ছে গিয়ে স্ট্রাইক দেওয়া, তাই তো? তো সন্দীপ কাকে স্ট্রাইক দিয়েছে? মি সিলি, যে কিনা ইউটিউবের মধ্যে সব সময় একটাই কথা বলে যে এই টাকা দিয়ে আমি খাই না, এটা দিয়ে আমার সংসারও চলে না, আমার বর বিশাল বড় অফিসার, আমার জামাইবাবু এই, আমার ওই এই, আমার সেই, আমি এই টাকায় কোনো এইখান থেকে ইনকাম করে আমার সংসার চলে না। তাহলে যার সংসার চলে না তার পেটে লাথি মারা কি করে হলো? তার পেটে লাথি মারা কি করে হতে পারলো? যেখানে কিনা ও যে চ্যানেলটাকে স্ট্রাইক দিয়েছে, আরশের চ্যানেলটাকে স্ট্রাইক দিয়েছে, তাই তো? দুটো স্ট্রাইক দিয়েছে। সেখানে আরশের সম্পর্কে আমরা কি জানি? একটা বাচ্চা ছেলে, ওর খুব একটা বেশি বয়স হবে না, বলা যায় না ওরই বয়সী। তো ওর মানে ও অনেক তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিল, বাট আরশ তো এখনো পড়াশোনা করে বলা যায় না এই ইউটিউব থেকে ইনকাম করেই ও নিজের হয়তো পড়াশোনার খরচা, হাত খরচা, তারপর সংসারে কিছু কন্ট্রিবিউশন, বাবা মায়ের কাছে কন্ট্রিবিউশন কি করে আমি ঠিক জানি না, তবে এটুকু তো বুঝতে পারি যে ও একটা স্টুডেন্ট, যা আমার মনে হয় তাতে ও হয়তো একটা কোনো স্টুডেন্ট। তো ও হয়তো নিজের পড়াশোনার খরচাটা ও যেভাবেই হোক ইনকাম করে নিয়ে ও সেটা পড়াশোনার খরচা চালাচ্ছে। তাহলে তার ভবিষ্যতে লাথি মারতে ও একবারও ভাবলো? দুবারের কথা বলছে যে ও ভাবলো এই কথাটা? ও যখন দেখলো যে ও দুটো দিয়েছে, দুটো গেলে টার্মিনেট হবে না, যখন দেখলো যে আরেকটাও অন্যজন দিয়েছে, তাহলে ও কি পারতো না একটা তুলে নিতে? যাতে চল যায়, তুই তোর চ্যানেলটা বেঁচে থাক অন্তত, এটা তো বলতে পারতো। যেটা কিনা এখন আরশ ভিডিওর মধ্যেও বলেছে যে যদি ওই চ্যানেলটা থাকে তাহলে ও ওকে নিয়ে আর ওই রকম ধরনের ভিডিও কোনো করবে না। তো যাই হোক, তো সেখানে যখন এই ফোকলা গিয়ে আরশকে প্রথম থেকেই টেম্পটেড করতো, তোকে নিয়ে এই করবো, তোকে আমি আসছি, আমি পশ্চিমবঙ্গ এসে তোকে একেবারে ছিড়বো, আটি বাঁধবো, এইসব ধরনের কথাবার্তা, মানে এরকম হুমকি, আমি দেখে নেবো তোকে, বলেছিল। অনেক কিছু তো করার চেষ্টা করেছে, করতে পারেনি, তাই তো? তাহলে যখন গিয়ে বলল যে ওর আত্মীয় স্বজনকে একজন বলল যে তো আমার আত্মীয় মারা গেছে, সেই জন্য তুই এখন একটু বন্ধ রাখ বলেছিল। তো সেখানেও কথাটা কি বলেছিল? তুমি যখন একটা মানুষকে কোনো অনুরোধ করছো, তুমি কি বলছো? যে অনেক তো নোংরামি করলি। এই কথাটা না বললেই পারতো যে অনেক তো নোংরামি করলি। নোংরামি অ্যাকচুয়ালি কে করছে? ও নিজের ফেক আইডি থেকে, ডেভিল আইডি থেকে গিয়ে আরশকে নিয়ে, আমাকে নিয়ে, সীমাকে নিয়ে, সন্দীপকে নিয়ে কি রকম ধরনের নোংরা কথা বলেছে। ওটা নোংরামি না? ও আরশ যেটা বলছে ও জানে সত্যি, ধবলাও জানে যে সত্যি, দুজনেই কিন্তু খুব ভালো করে জানে যেটা সত্যি, আর প্রত্যেকটা দর্শক জানে, কারণ ও যা বলেছে সমস্ত কিছু তার পেছনে কিন্তু প্রুফ একেবারে ধরে দিয়েছে। আজকে ওদের দালালরাই বলছে যে ওরা লিভ ইন করছে। তাহলে লিভ ইন করলে কি হয়? লিভ ইন করলে কি হবে? কি হবে? দুজনের মধ্যে বসে দুজনে কি গল্প করবে? যারা কিনা একে অপরের থেকে মানে মাইল দূরে থাকতো, সেখানেই তারা ফোনের মধ্যে চেটে দিলাম, খেটে দিলাম করতো, সে খুলে দিলাম করতো, তারা একই ঘরে বসে দুজনের দিকে কিরকম তাকিয়ে থাকবে? হ্যাঁ, এটা ওরা বলবে আর আমরা সেটা বিশ্বাস করবো, তাই নয় কি? তাহলে এবার চিন্তা করে দেখুন, তাহলে লাথিটা কে কার পেটে মারলো? যদি সত্যি সন্দীপ কারোর পেটে লাথি মানে মারা হতো না, সবার আগে এই শুটকির পেটে মারতো। ও কিন্তু প্রথম থেকে ওর ছবি লাগিয়ে ভিডিও করত। তার সত্ত্বেও সন্দীপ এটাই বলেছে যে ওর সাথে আর কি করব, ওর সাথে তো অলরেডি অনেক কিছু খারাপ হয়ে রয়েছে। এত বড় কথাও ও বললো যে মানুষটা মানে যার ওপরটা শুধু যে খোলসটা, ভেতরে কিচ্ছু নেই, ঝাঁঝরা কিচ্ছু নেই, নাথিং। তো মরা মেরে খুনের দায় কেন নেব? অ্যাকচুয়ালি এই কথাটাই বলতে যাচ্ছিল সন্দীপ। তো যদি মারতে হতো না, ওকে এমন লাথি মারতো, মেরে পুরো মানে বুক পেট এক করে দিত। এমনিতেও বুক আর পেট বলে কিছুই নেই, না আছে বুক, না আছে পেট, না আছে কুত্তার পেট বলেছে। সীমাকে বলছে কুত্তার পেট। ওর কি ওর না বুক, না পেট, না পাছা, ফুটো উইথ জ্যাম, আর তো কিছুই নেই, তাই না?
তাহলে যদি মারতে হতো না, ওদের মারতো। এই সিলিকেও অনেক আগে মারতো, অনেক আগে মারতো। ওরও ভিডিও থেকে অনেক কিছু নিয়েছে। ওর চ্যানেলটা, ওর ইনকামটা যাতে বজায় থাকে সেই জন্য সন্দীপ নিজের পয়সা খরচা করে উকিলকে দিয়ে, ও উকিলের ফিস দিয়ে ও ওকে চিঠি পাঠিয়েছে, উকিলের চিঠি পাঠিয়েছে ওয়ার্নিং হিসাবে। ওয়ার্নিং হিসাবে উকিলের চিঠি পাঠিয়েছে, সেখানে কিন্তু খরচাটা সন্দীপের হয়েছে, ওর হয়নি। সন্দীপ চাইলে ওর ইনকামটা পুরো বন্ধ করে দিতে পারতো। তো যাই হোক, এই সমস্ত কিছু না একটা জায়গায় জমা হচ্ছে। কার্মা বলে একটা বাক্স আছে, সেই বাক্সর মধ্যে সব সুন্দর করে জমা হচ্ছে। আর সেটা এখন খুব দ্রুত আমরা একেবারে হাতে নাতে পেয়ে যাই ফল। তো ফল পাবে, সব কটা পাবে। ঠিক আছে, সন্দীপের এখানে মানে কি ছিল, দোষটা কি ছিল? সন্দীপের দোষ একটাই ছিল যে ওর বউ পরকিয়া করেছে, ও হাতে নাতে ধরেছে। আজকে এই দালাল বলছে তুই পারলি না এটা চেপে রাখতে, যেরকম ঠিক ওর বরটা যেরকম চেপে রাখে, ও যেরকম কচি কচি নাগরগুলোকে নিয়ে নাগরের নাগরদোলায় উঠে নাচে, ওর বর চুপচাপ সেগুলো দেখে। তো ও সবাইকে বলছে যে সবাই তোমরা ওরকম হতে পারো না, দেখো কোনো অশান্তি আছে, কোনো ঝামেলা আছে, কিচ্ছু আছে, এই তো সবাই বলে দিচ্ছে। মন্দিরা বলে দিল যে ও নাগরের সাথে ওর কিরকম সম্পর্ক, বরের প্রতি কিচ্ছু আসে না, বরের প্রতি কোনো ফিলিংস আছে না। এই সেদিনও জন্মদিনে গিয়ে সবাইকে খুঁজছে কেক নিয়ে, শুধুমাত্র ওর বরকে খুঁজছে না। পাশ থেকে লোক বললো যে তোমার বরকে খাওয়াও, কেকটা কেটে সবার আগে বরকে খাওয়াও। বাট ও খুঁজে কোথায় বর, কোথায় আছে এখানে বর। তাহলে মন্দিরা যে কথাটা বলেছিল ঠিক বলেছে তো, বরের প্রতি কোনো ফিলিংস আসে না। ওর বরও খুব ভালো করে জানে, তাও কিছু বলছে, কিছু করছে, দেখো সংসার করছে। ও ঠিক এইরকমটা সংসার চেয়েছিল যে সন্দীপও এরকমই করবে। তুমি করেছো, আজ তুমি চ্যাটের মাধ্যমে করছো, তোমাকে ক্ষমা করে দিত, অনেকবার ক্ষমা করে দিয়েছিল, কিন্তু অনেকবার ক্ষমা করে দিয়েছে। 14 তারিখেই আমরা ঘটনাটা জানতে পারিনি, আমরা জেনেছি ঘটনাটা 18 তারিখে। 4 দিন 4বার করে ক্ষমা করে দেওয়ার পর আমরা জানতে পেরেছি, তাই তো? তাহলে আর কিভাবে ক্ষমা করবে? যেটা তাহলে ওইটা মেনে নিতে হতো, আমি এখানেই থাকবো আর ওখানে গল্প করব। সেখানে চোপার বদ্দি বলছে যে কি এমন, ও কি শুতে চেয়েছিল না, ওর এই আবদারটা মানা হলে তারপরও শুয়ে পড়তো। ও বলতো যে তুই এখানে থাকবি, আমি ওপরের ঘরে আমার কবিতা চোরকে নিয়ে যাব, সময় কাটাবো। ও করতো, আর করতে দিতে হতো। কারণ একবার অন্যায় মেনে নেওয়া মানে সেই অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া মানেই সেই অন্যায়টাকে বয়ে নিয়ে চলতে হবে। যেমন কিনা এই ভেড়া বয়ে নিয়ে চলেছে, ভাগনার সাথে, বান্ধবীর ছেলের সাথে, এরকম আরো অনেকের সাথে আছে। কার কথা নাকি মন্দিরাকে বলেছিল, কার কথা বলেছিল, ভাইয়ের সাথে, যাকে ভাই ডেকেছে তার সাথে করতে চেয়েছিল, সে লাথ মেরেছে। এটাই যা, এই এখন কবিতা চোরের সাথে করছে। ঠিক আছে, তো পেটে লাথির কথা আর বলো না, এখানে পেটে লাথির কথা বলো না। পেটে যদি সত্যি কেউ লাথি দিয়ে থাকে, তুমি দিয়েছো। একটা অল্প বয়সী ছেলে, তার চ্যানেলটাকে পুরোপুরি খেয়ে নিয়েছো। দেখো তোমারও কি হয়, দেখে নাও। কারণ ইউটিউবের অ্যালগরিদমও কিন্তু ভালো করে বোঝে এই জিনিসগুলো। আজকে একটা জিনিস চিন্তা করে দেখো, যে একটা চ্যানেল চলে যাওয়া মানে যে ক্রিয়েটার, তার কিন্তু শুধু রুজি রোজগার বন্ধ হলো না, ইউটিউবও কিন্তু আমরা যত টাকা নিই আমাদেরই সমপরিমাণ টাকা, হ্যাঁ সেরকমই টাকা। আগে ছিল 40-60, এখন কত রেশিও হয়েছে আমি জানি না। তাহলে ইউটিউবেরও কিন্তু একটা চ্যানেল থেকে বেশ ভালো টাকা ইনকাম তুমি বন্ধ করে দিলে। তাহলে তুমি কি ভাবছো ইউটিউব তার ফল তোমাকে দেখাবে না? ইউটিউব দেখাবে, ইউটিউবের দর্শকরা দেখাবে, তুমি দেখতে থাকো। এখন এই আরশের স্ট্রাইক নিয়ে ও অনেক বড় বড় কথা বললো, কি না আরশ অনেক নোংরা ভাষায় কথা বলেছে, ওকে গালিগালাজ দিয়েছে। তাহলে ওর যে প্রধান দালাল, যাকে কিনা ও কমিউনিটিতে তুলে যাকে ও এগিয়ে যেতে সাহায্য করেছে, সে ওর অন্যের মায়ের গর্ভকে যখন নর্দমা বলছে, সেটাকে যখন ও তোল্লাই দিচ্ছে, সেটা তাহলে ভালো কথা, ওটা ভালো কথা।
গালাগালি খিস্তি দেয়নি। চুল্লু খোর থেকে শুরু করে সন্দীপকে এখন তো নপুংসক পর্যন্ত বলছে, এর আগেও বলেছে। তাহলে চিন্তা করুন, গালাগালি খিস্তি কি ওই চিপায় চাপায় কোনায় কানায় খা চু ম্যাগি এগুলোই শুধু গালাগালি? আর গালাগালি না দিয়ে কারোর মায়ের গর্ভকে নর্দমা বানিয়ে দেওয়াটা খুবই মানে আনন্দের বিষয়, খুবই মানে অ্যাপ্রিসিয়েট করার বিষয়। কোনো মাকে তার রেট জিজ্ঞাসা করা খুবই আনন্দের বিষয়। তো ও শুনেছিল, এই মিস সিরি শুনেছিল যে সন্দীপ নাকি বলেছে যে তার বন্ধুরা ওর সাথে শয্যা সঙ্গী ওকে করতে চায়, তাই জন্য কত টাকা লাগবে রেট ফিক্স করেছিল। সেটার জন্য ও বলেছিল তাহলে তোমার মায়ের রেটটা কত বলো। তো ওর মা কি ফিক্স করেছিল যে ওর মায়ের কথাটা মাকে টানলো? যদি সন্দীপও করে তাহলে সেটা সন্দীপকে বলতে পারতো কোনো কথা, মাকে বলতে পারলো। তাহলে ভাবুন, তাহলে মা যখন বললো তার মানে মনে মনে বোনের কথাও কিন্তু মাথায় এসছে, কারণ আমরা মা জানি মা আসলে বোন আসেই। তাহলে ও নিশ্চয়ই বলে এটাই বলেছে মনে মনে যে তোমার মা বোনের কত, তুমি অন্যের মেয়ের রেট ফিক্স করছো, তোমার মা বোনের কত। তো সেটা খুব আনন্দের বিষয়। ও খুব ভালো মানে ভিডিও করে। ও নিজে 10 বার স্বীকার করেছে যে প্রত্যেকটা চ্যানেল ওকে স্ট্রাইক দিতে চায়। আজকে খেপিয়ে তুলেছিল ও সাথীকে, ওর মতো একটা শান্ত মেয়ে সাথী, তাকে খেপিয়ে তুলেছিল। আজকে দিনের পর দিন নোংরামি করেছে মন্দিরাদের সাথে, মানে মিশে ওদের সাথে ওদের কাছে ইনফরমেশন নিয়ে ভিডিও করে তারপর মন্দিরাকে জনসমক্ষে সবার কাছে পুরো মানে কি বলবো ন্যাকেট করে দিয়েছে যে ও মার খেয়েছে এই কথাটা বলি। ওটা একটা মহিলা, ওটা ওর একটা চ্যানেল, আর যেখানে কিনা ও কন্ট্রোভার্সি ভিডিও করে ওটা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে। ঠিক আছে চলো আমি এটাও যদি মানি, আচ্ছা চলুন তর্কের খাতিরে মেনে নি ও আরসকে দিয়েছে, কারণ আরস ও যখন ফার্স্ট স্ট্রাইকটা দিয়েছিল তারপরে সেকেন্ড বার ও আরো বেশি কড়া ভাষায় ওকে গালাগালি দিয়েছিল তখন। তাহলে এই যে প্রথমে আর যাদের স্ট্রাইক দিয়েছিল তারা কি কোনো নোংরা ভাষা ব্যবহার করে? আমি যতদূর শুনেছি যে এই ট্যাগ পায়েলকে দিয়েছে, সনকাকে দিয়েছে, ও নিজেই বলেছে যে আজকে বেশ কয়েকটা চ্যানেলকে আমি স্ট্রাইক দিলাম। কেন? ওরা কি গালাগালি খিস্তি দেয়? তাহলে ওদের ক্ষেত্রে তাহলে কি আছে? ওদের ক্ষেত্রে কি মানে এক্সকিউজ আছে? কোনো এক্সকিউজের ব্যাপার নেই। এটা হচ্ছে শুধুমাত্র যে ও কে একজন কন্ট্রোল করছে, সেই জিনিসটা করছে। ও যতই মুখে বলুক যে আমি স্ট্রাইক দিয়েছি, ও মুখে বলছে আমি স্ট্রাইক দিয়েছি, আরেকজন মানে ওর ফোকলা সে গিয়ে কমেন্ট করে বলছে হ্যাঁ আমি দিয়েছি কারণ আমার বাবা মাকে নোংরা কথা বলা হয়েছে। তাহলে সন্দীপের বাবা মা, আজকে ওর মা সন্দীপের মা নয়, তাই না? তার মাকে এরকম ভাবে ছোট করা যায়? যদি দেখবে তাহলে সবাইকে এক চোখে দেখো। সন্দীপকে যা পারো ধুয়ে দাও। সেটা নিয়ে আমি অবশ্যই আমার যখন বলার থাকবে, যেটা যদি মিথ্যা কথা হয় অবশ্যই সেটা নিয়ে প্রতিবাদ করব। কিন্তু তা বলে তার মাকে এরকম ভাবে ছোট করার অধিকার কে দিল? কে দিল? প্রমাণ দাও। তোমার কাছে কোনো ভিডিও ফুটেজ আছে যে উনি তোমার মুখটা ধরে গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছিল? আছে? নেই তো। তাহলে যদি সত্যি এগুলো করে সেগুলো গিয়ে বলো থানায়, সোশ্যাল মিডিয়ায় নয়। সোশ্যাল মিডিয়ায় যেগুলো বলবে সেগুলোই আমরা নিয়ে কথা বলবো। তোমার বাড়ির বেডরুম থেকে এনে আমরা কথা বলছি না। তো এই কথাগুলো বলার মধ্যে ও বলল যে সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি কেন করবে না? আবার সেই কথা, কন্ট্রোভার্সি করো, মেপে করো। কে তুমি? কে? তোমার কি মানে কেনা গোলাম পেয়েছো না পোষা দালাল পেয়েছো যে তুমি মাপ দিয়ে দেবে দাড়ি পাল্লায় মেপে যে এত গ্রাম কন্ট্রোভার্সি করো, ঠিক আছে? হ্যাঁ, নাকি যেগুলো চাষ করেছিলে, যে কন্ডম গুলো চাষ করেছিলে, সেই কন্ডমের মধ্যে ভরে ভরে তুমি দেবে যে এই পরিমাণ এক কন্ডম তোমরা কন্ট্রোভার্সি করো? তোমার পোষা দালাল পেয়েছো নাকি? যা দেখবো ভিডিওর মধ্যে তাই বলবো। এই যে তোমার চোখ লাল হয় না, তুমি যে সন্দীপকে নিয়ে বললে, ওটা ওকে ফোন করে বলতে পারতে, মেসেজ করে বলতে পারতে যে আমার কিন্তু ঘুম পেলে চোখ লাল হয় না, ওকে বলতে পারতে, কানে বলতে পারতে। ভিডিওর মাধ্যমে কেন বললে? ভিডিওর মাধ্যমে যখন বলবে তখন এটাই শুনবে তোমার চোখ লাল হয় না, তোমার চোখের তলা ফুলছে। তুমি যেটা ওকে ইঙ্গিত করলে সেটা তোমার ওই চোখের তলা ফোলা থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বুঝলে?
ধবলার দালালগুলো সব গলা ফাটিয়ে ফাটিয়ে মরছে যে আমাদের ধবলা, আমাদের গামলা, আমাদের টিন ফন্দীপকে প্রদীপকে পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না, বলেই যাচ্ছে। কিন্তু সেদিকে তারা একবারও কিন্তু বললো না যে চোখে এই যে লাল লাল ভাবটা, যেটা আর কি বললাম, সেটা কার উদ্দেশ্যে বললো। সবাই বললাম তো কার উদ্দেশ্যে, আমরা সবাই বলেছি বুঝি, কারণ আমরা কেউই ঘাসে বা চুলে মুখ দিয়ে চলি না। তো এবার চিন্তা করে দেখুন, ওর চোখ যে লাল লাল হয় না, সন্দীপের চোখ লাল লাল হয়। তো ভাই তোর বাড়ির তো প্রত্যেক কটা লোকের সেই দোষ আছে, যেই কারণে তুই বলতে চাইছিস যে সন্দীপের চোখ লাল হয়, মানে টান্টু টান্টু, তাই তো, টান্টুস। তো তোর বাপ টান্টু টানে, মানে আউ অশুভ শক্তি টান্টু টানে, টান্টু টেনে সে যে কি কি করে, মাগো মা, বাড়িতে বিয়ে শাদি কিছুই মানে না, যখন তার পেটে টান্টু পড়ে সে যে কিরকম নাচে, পুরো একেবারে কি বলবো, ওই যে আমাদের যে ঘোড়ামুখী আছে না, ওরকম টকবক 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 করে না, করে, হ্যাঁ আমি জানি, তো আমি জানি। তারপর এই যে তোর যে এখন কবিতা চোর, কবিতা চোর, কবিতা চোর এমন গেলে যে ও এমন অচৈতন্য অবস্থায় থাকে যে ওর ছবি লোকে তুলে নিচ্ছে, ভিডিও লোকে তুলে নিচ্ছে, মাছি ওর ফাঁকা দাঁত দিয়ে মুখের ভেতরে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে। আয় রে আয়, তার চেয়ে তো চোখ দুটো লাল হওয়া ভালো ছিল। যদিও এই কথাটা আমি অনেক দিন আগে সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে কি কি কারণে চোখ লাল হতে পারে। অনেক মানুষের, আমার হয়, আমার মতো আমি জানি অনেকেরই হয়, স্নান করে বেরোলে চোখ পুরো লাল, রক্ত জবার মতো লাল চোখ হয়ে যায়। বিশেষ করে তার মধ্যে যদি শ্যাম্পু বা ফেস খুব ভালো করে ওয়াশ করা হয় তাহলে তো হবেই হবে। স্নান কেন, এমনি বাইরে থেকে এসে ফেস ওয়াশ ভালো করে করলেই কিন্তু চোখ লাল হয়ে যায়। যদি একটু ওই আর্টিফিশিয়াল কোনো যেরকম সেরকম থাকে, যদি ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি না হয়, হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। ক্লান্তিতে হয়, ক্লান্তিতে, মেন কথা হচ্ছে ক্লান্তি। চোখে যখন মানুষের শরীরে যখন ক্লান্তি আসে, শরীর যখন ঘুম দাবি করে, তখন চোখ লাল হয়ে যায়। যদি তার সত্ত্বেও শরীরের দাবি না মেনে কেউ কাজ করতে থাকে বা ও যেটা করে আর কি, ক্যামেরার সামনে কথা বলতে থাকে, তো সেটা চোখে মুখে রিফ্লেক্ট করবে। এরকম প্রচুর আরো অনেক কারণ আছে যার জন্য কিনা চোখ মানুষের লাল হয়। সুইমিং পুলে সুইমিং করলে, অনেকক্ষণ ধরে সমুদ্রে স্নান করলে, এই সমস্ত কিছু করলেই চোখ লাল হয়। আর সন্দীপের চোখ লালটা সম্পূর্ণ ওর ক্লান্তি থেকে হয়। তো ঠিক আছে, ওর যদি তোর কথাতেও মানছি, তোর কথাতেই যদি মানছি, যদি তুই যেরকম বলেছিলি 10 টাকার মদ খেয়ে ওর চোখ লাল হয়, তো তোর তো এদের তো তোদের সারা শরীর লাল হয়ে যাচ্ছে, সারা শরীর লাল হয়ে যাচ্ছে। মানে একজনের তো এমন খেয়েছিল যে হাতে এমন ছ্যাঁকা দিয়েছিল, তার হাতটা তো সেরকম বিভৎস দেখেছিলাম। বাপরে বাপ, তুই আর মুখ খুলিস কি করে? আর তোর এই যে সব দালালগুলো কি বলে যে আমাদের ধবলা পাত্তা দেয় না, আর এই যে সন্দীপকে বসে বেচছে, মানে ভাই সন্দীপের চোখ লাল, সেটাও ওর কন্টেন্টের হিস্সা, সেটাও কন্টেন্টের হিস্সা। আর এরা বলছে ও নিজের দমে করে, ও নিজের দমে করে। এই টিনের দালালরা চিল্লে চিল্লে গলায়, মানে কি বলবো, রক্ত বার করে দিচ্ছে। বললাম যেটা আগে, রক্ত বার করে দিচ্ছে যে আমাদের টিন কোনো রকম কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতেই চায় না। এদিকে ইচ্ছা করে ট্রেনে যখন মাখা খাচ্ছিল, ওই যে কি ছোলা যখন খাচ্ছিল, তখন একটু বেশি করে টক দিয়ে, একটু বেশি করে লেবুর রস দিও তো। কি গামলায় 2 ফোঁটা লেবুর রস পড়েছে নাকি? ছানা হবে, ছানা। তো যাই হোক, যেটা যখন একটা জিনিস কি, মানুষের যখন গামলায় দুধ থাকে, সেই দুধে যখন লেবুর রস পড়ে, ছানা যখন কাটে, সারা দুনিয়াকে জানান দিয়ে দেয় যে ছানা কেটে যাচ্ছে, কেউ ওটাকে দেখে আর দুধ মনে করে করবে না, তো ছানা লুকানো যায় না। তেমনি যারা আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলছে, আমি দেখবো তারা মুখ কোথায় লুকায়। যদি এটা সত্যি হয়, তারা মুখ কোথায় লুকায়, তাহলে সেটা দেখবো। আর যদি এটা মিথ্যে হয়, তাহলে তো পুরোপুরি প্রমাণিত যে ও ইচ্ছা করে কন্ট্রোভার্সি করতে চাইছে যাতে ভিউজ হয়, নাহলে ওকে কেউ এমনিতে পুচ্ছেই না, কেউ দেখতে চাইছে না। এমনি ওর ওই ন্যাকামি দেখে লোকে মানে বোর হয়ে গেছে, সেই জন্য ইচ্ছা করে ভিউজ নেওয়ার জন্য কন্ট্রোভার্সি করছে। বলা যায় না, আমি তো আগেই বলেছিলাম
যে কবিতাচরের গলায় শুনেছিলাম যে আমি তো ওকে বলেছিলাম তুমি কন্ট্রোভার্সি ভিডিও করো বলেছিল, ঠিক আছে? এই জন্যই বলে যে শিক্ষাটা খুব প্রয়োজন, শিক্ষাটা খুব প্রয়োজন। এই যে এই কবিতাচর, ও কিন্তু একটাই জিনিস জানে, সেটা হচ্ছে কি যে 1 লাখ টাকা ইনকাম। ও শুধু এই একটাই জিনিস জানে, সেই জন্য ওকে দিয়ে যা করাচ্ছে আর এও গাধার মতো করছে। যখন সেই ইনকামটা থাকবে না না, তখন একটা লাত মারবে পোঁদে আর চলে যাবে অন্যের চারটে চলে যাবে। আর এরকম দেখ, এরকম মামি মোয়ে মোয়ে তো প্রচুর রয়েছে, আর ও তো এগুলো খুঁজে বার করতে একদম এক্সপার্ট। ও সন্দীপের বন্ধুরা নাকি একে মাল বলেছে, বন্ধুরা সন্দীপের বন্ধুরা ওকে মাল বলেছে, তাই সেটা নাকি বলেছে। তো এই কবিতাচর কি বলেছে? একটা বৌদি পটিয়েছি, হেভি একটা বৌদি পটিয়েছি। ইসকো পাটা ডালা তো লাইভ জিঙ্গালালা, তো জিঙ্গালালা যতক্ষণ থাকবে ততক্ষণ ও থাকবে। আর তারপর এর যা এখন অবস্থা, একটা যদি ইস্যু হয় যেভাবে ঢলকে যাবে, ও কোনো দিক দিয়ে পারবে না। এখানে আর কোনো কৃষাণুর, যেরকম বেলায় কৃষাণুর ঠাম্মি ছিল, এখানে আর কেউ নেই যে কিনা যার কাছে বাচ্চাটা তুলে দিয়ে ও আবার খাটের মধ্যে খাটতে যাবে। কেউ নেই এখানে, কিন্তু সমস্ত কিছু দেখবো হাম লোক। তো যাই হোক, ভিডিও শেষে একটাই কথা বলবো যে এই যে তুমি তোমার ঘোড়া বলো, তোমার গাধা বলো, যে কোনো দালাল, তাদের দিয়ে তুমি যতবার শিলা দেবীকে, কৃষাণুকে আর সন্দীপকে অ্যাটাক করাবে, আমার ডোজটা তোমার প্রতি ডবল ট্রিপল হয়ে যাবে। এটা মাথায় রেখো। যেরকম ওদের দিয়ে দাওয়াচ্ছ, নেওয়ার ক্ষমতা রাখবে। আর তার চেয়েও বেশি তোমার এই ফোকলা, যেটা কিনা একদম বসে বসে হারামের গিলে এরকম করে ভিডিও বানাচ্ছে, তোমার একদম ঠিক ওইটা ওরই ওর জন্যই ওই ডায়লগগুলো একদম ঠিক। ওখানে তো সিনেমায় যার জন্য হয়েছিল তার তো ওরকম কিছু ছিল না, বাট আমি বলবো আর এখন এর যে কোনো মানে কি বলবো, ইনভেস্টিগেশন করে আর কোনো লাভ আছে কি জানি। এর যা এতগুলো শুনেছিলাম কেস আছে, গড ব্লেস ইউ বাবা, গড ব্লেস ইউ। তো এই যে যতবার টপি চাট করবি তুই, দিয়ে যখন তুই মানে যতবার তুই ওদেরকে ধরবি না, তার 10 গুণ তোকে আমি দেবো, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।